আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ছাদে আসছি একটু শিম গাছের পরিচর্যা করার জন্য। এই সেই শিম গাছ। এটা ভালো আছে, এটাতে সার গোবর না দিলেও চলবে। এই গাছগুলোর পরিচর্যা করা দরকার। এগুলো ছোট মোটা হচ্ছে না, বড় হচ্ছে না। এই জন্য আমি আগাছাগুলো সুন্দর করে বেছে নিব। আগাছা বেছে নেওয়ার পরে আমি এগুলোর মধ্যে সার দিয়ে দিব। 10 গ্রামের মতন ইউরিয়া সার দিব। দিয়ে দিলাম ইউরিয়া সার। বাজারের কিনা রাসায়নিক সারগুলো গাছের গোড়া থেকে একটু দূরিত দিয়ে দিলাম জৈব সার। এখানে শুধুমাত্র এই দুইটা সারই আমি ইউজ করব, আর কিছু দরকার নেই এখন। এগুলো শুধু একটু বড় হওয়া দরকার। এখন বৃষ্টির দিন যাতে আমার সার গোবর জৈব সার রাসায়নিক সার যাতে ধুয়ে না যায়, সেই জন্য আমি একটা পলিথিন দিয়ে সুন্দর করে ঢেকে দিব। পলিথিনটা বিছিয়ে দিলাম, একটা চাপ দিয়ে দিব যাতে বাতাসে উড়িয়ে না যায়। এখানেও কয়টা শিম গাছ আছে, এগুলোর আমি আগাছাগুলো পরিষ্কার করে নিব। এই শিমগুলো আমি মাটি ছাড়াই লাগাইছি। এগুলা এই যে রান্নাঘরের তরু তরকারি পচা মাটি দিয়ে লাগাইছি, পচা সার দিয়ে লাগাইছি। কত কালো, তাও হালকা একটু আমি বাজারের কিনা সার ইউজ করব। গাছগুলো যাতে দ্রুত বড় হয়ে যায়, না পচে বৃষ্টির দিনে। গোড়া থেকে একটু দূরে 10 গ্রাম সার দিয়ে দিব। সারগুলো অল্প জৈব সার দিয়ে গোড়া ঢাকিয়ে দিব। সারগুলো ঢেকে দিলাম, উপরে জৈব সারও দিয়ে দিলাম। এরপরে পলি দিয়ে দিব। সার অল্প ইউজ করছি, এখন তার এগুলো ফুল ফল আসবে না, শুধু একটু দ্রুত বড় হওয়ার জন্য সুন্দর করে দিয়ে দিব, যাতে পানি না ঢুকতে পারে আর আমার সারগুলো রক্ষা পায়। পলিথিন দিয়ে দিলাম, তেমন খরচ নাই। পলিথিন অনুযায়ী এগুলো বাদ যাওয়া পলিথিন, বাজার থেকে সদাই আনে এইরকম পলিথিন। এদিকে হালকা পাতলা কিছু কৃষিকাজ আছে, এগুলোরও আস্তে আস্তে যত্ন করতে হবে। সারটা দিয়ে এগুলো ঠিক করতে হবে। দেখেন আমার চাল কুমড়া গাছ, ওইদিকে পুঁই শাক আছে, মেটে আলু গাছ আছে, ছাদে কলমি শাক আছে, আরও কত কিছু আছে। এত জৈব সার দেওয়ার পরও গাছগুলো কত চিকন, একবারে উপর পর্যন্ত উঠছে, তাও এত চিকন। এখন আর সারটার কিছু ব্যবহার করবো না, গাছগুলোকে একদম মোটা তাজা হয়ে লোক, তারপরে দিব বাকিগুলো। আর আমি মাছা দিব না, এটা একটা বন্যা বাদি গাছ, এটার উপর তুলে দিব। একবারে চিকন গাছ, লম্বা হয়েছে কিন্তু মোটা হয় নাই।